কিরে, কেমন আছিস? আরে আমি খুব ভালো আছি। তুই কেমন আছিস বল। অনেক দিন পর এলি আজকে আমার বাড়িতে। চল, বসে জমিয়ে গল্প করি। তোকে তো ফোন করেও আজকাল আর পাওয়া যায় না। বেশ কয়েকবার তোকে আমি ফোন করে দেখেছি। এই লাস্ট দুদিন আগেও করেছিলাম, ফোন লাগেনি। জানি না, ফোনের কোনো প্রবলেম হতে পারে, আজকাল তো নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম হয়। যাই হোক, বস। তুই সেই একই রয়ে গেলি। আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, একটা বিশেষ দিন। সবাই সকাল থেকে টিভির সামনে বসে আছে যে কখন মেধা তালিকা ঘোষণা করবে, সেগুলো বসে বসে দেখবো, শুনবো। আর তুই সেইখানে বসে বসে ফোন দেখছিস। সত্যি। দেখ দেখ, বিশেষ দিন হতে পারে। ফার্স্ট অফ অল, আমি এবারের মাধ্যমিকের স্টুডেন্ট নই। যারা মাধ্যমিকের স্টুডেন্ট তাদের জন্য আজকের দিনটা স্পেশাল। আর সেই সব গার্জিয়ানদের জন্য স্পেশাল যাদের বাড়ির ছেলে বা মেয়েরা ভালো ভালো রেজাল্ট করেছে, হায়েস্ট র্যাঙ্ক করেছে, তাদের জন্যে। আমাদের দুটোর কোনোটাই আমার নয়, তাহলে আমার কী লাভ? আর আরও একটা বিষয়, যদি এই মাধ্যমিকের নাম্বার দিয়ে সবাই এতটাই খুশি হয়ে যায়, তাহলে বলার কিছু নেই। কারণ একটা ছেলে বা একটা মেয়ে যতদিন না এস্টাবলিশড হচ্ছে, চাকরি পাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু কোনো শান্তি নেই, কোনো সুখ নেই। আজকে 694 পাক কি 699 পাক সবাই বাহবা দেবে, ঠিক কথা। কিন্তু যখন গিয়ে দেখবে যে সে আলটিমেটলি কিছু পেল না, সমস্ত লেখাপড়া মানে ডিগ্রিগুলো কমপ্লিট করে ঘরে বসে রইল, তখন কিন্তু আর তার কেউ কোনো মূল্য দেবে না। তাই আমার মনে হয় আনন্দটা সেই দিন করা উচিত যেদিন সে একটা চাকরি পাবে, বা ব্যবসা করবে, বা যারা মেডিকেল লাইনে যাবে, ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, মোট কথা যে যে লাইনে যেতে চায়, যে লাইনে মানে তার ভালো লাগে আর কি, ইন্টারেস্ট আছে তার, এস্টাবলিশড যেদিন হতে পারবে সেদিনই আনন্দ করা উচিত। আজকে এইটুকু ইয়েতে সাফল্যে আনন্দ পেয়ে কোনো লাভ হয় না। একদম ঠিক কথা বলেছিস। এই কথাটা খুব খাঁটি কথা। প্রত্যেকেরই এই জিনিসটা বোঝা উচিত, এই জিনিসটাকে নিয়ে ভাবা উচিত। আজকে কেউ কম নাম্বার পেলো, বেশি নাম্বার পেলো, তার জন্য কাউকেই ছোট করা উচিত নয়। কারণ শেষ পর্যন্ত ভবিষ্যতে যে কে কোন জায়গায় পৌঁছবে সেটা সত্যিই কেউ বলতে পারে না। তাই যে যে নাম্বারটা পেয়েছে সে সেটা তার লেভেল বেসড খেটে পরিশ্রম করে সেই নাম্বারটা অর্জন করেছে। তাই কাউকেই নাম্বার নিয়ে অন্তত বিচার করা, যে সে কেমন স্টুডেন্ট বা সে কী করতে পারবে, এগুলো বিচার করে এগুলো বলা উচিত নয় কাউকেই। কি তো তাই, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই, সে ভালো হোক, খারাপ হোক, মিডিওকার হোক, মাধ্যমিকের নাম্বারটা দিয়ে বিচার করা ঠিক না। মাধ্যমিকে কে কত পেলো, এইচএসে কে কত পেলো, সেটাই তার আলটিমেট, তাকে বিচার করার বিষয় নয়। এখনও অনেকটা পথ বাকি, তারপরেই তার বিচারের সময় আসবে। আজকে যে 694 বা 699 পাচ্ছে, সে ভবিষ্যতে যে কিছু কাজ পাবেই বা কিছু কাজ করবেই বা প্রচুর টাকা রোজগার করবে, এরকম কিন্তু কোথাও লেখা নেই, কেউ বলতে পারে না। বা যে আজকে 300 পেয়ে পাশ করলো মাধ্যমিক, বা মোটামুটি কোনো রকমের ফার্স্ট ডিভিশনটা করতে পারলো, সে যে ভবিষ্যতে ওই 699কে বিট করে অনেক বেশি কিছু সাফল্য অর্জন করতে পারবে না, এটাও কেউ বলতে পারে না। তাই সময় কথা বলবে, এটা সবারই মনে রাখা উচিত। একটা অন্যরকম ভিডিও করার চেষ্টা করলাম, জানি না কার কেমন লাগবে বা কে কীভাবে নেবে। তবে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, আর অনেক শেয়ার করবে ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। আর দেখা হবে আবার পরের ভিডিওয়।